বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার কও। তলহা আর দেরি করে না রে বন্ধু, দৌড়ায়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবারে এই মেহমানদারকে আমি কি দিয়ে বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কয়, স্বামী গো ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন। এইবার বিবি কয়, স্বামী গো ও স্বামী, সন্ধ্যা হয়ে যায়, ল্যাম্পটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব, সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলহার দিকে তাকায়া দেখে তলহার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কয়, স্বামী গো ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে, ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো। ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার কোন। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয়, বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্য সাহাবীরা কি করবে? এইবার বিবি ডাকে দিয়া কয়, দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার কোন। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করেছে রে, একজনের খাবার আমার নবী দেইখারে বন্ধু দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয়, তলহা তুমিও খাও, তোমার সন্তান রে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবার খাই না রে বন্ধু, আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়, আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে। আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী, আপনার সাহাবীর কাম কাজ দেখে আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? হাসি দিছে। সে কি খাবার খাইছিল? না। হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসছে। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার আমল নামার সাথে তারা আমল নামা মিক্সড করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তানকে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয় 20টা নয়, একটা মাত্র সন্তানের বন্ধু, এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয় বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয় সুলাইমা রে, আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরে আসবো না, আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে, আমার বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়ে চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করত, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কয় মা, আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলাকার সন্তানে খাবার খাই না রে। উবাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেখে সুলাইমা সহ্য করতে পারে না। এইবার তিনি নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী। আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খায় না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয় সুলাইমা, তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কম। আমার নবী এশারের নামাজ পড়িরা এইবার তলখার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কই, সুলাইমা তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে হুজুর পাশের রুমে আমার উবাইবা শুধু কান্নাকাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয়, কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। উবাইবা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হায় হায় হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার ভিতরে একটা পাখি আছে না? এই পাখিটাকে জীবনে দেখছেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আসলাম ভাই এটা আরেকটু পিছনে দেন, আমি তো ভাই স্ট্যান্ডে আরেকটু পিছনে দেন। আবার এটাও তো পিছনে নিতে পারতেছি না, হালকা হালকা করে নেন। না না এমনি থাক। হ্যাঁ না টিস্যু আর দরকার নেই, 1 কাপ চাই দেন নাই আপনারা, আমার কথা কর দরকার নাই, যতটুকুন পারি। কি ভাইরা আপনাদের খারাপ লাগতেছে নি? চলবো তো? আলহামদুলিল্লাহ কোন। আমার নবী যায়া দেখে সন্তানটা কান্দে, সন্তানটা একটা মাত্র পাখির জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমাদের ভিতরে একটা পাখি আছে রে, আমার বনগ্রাম গোবিন্দপুরবাসীরা ভালো করে শুইনা নাও। এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না, উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম, কত লোশন লাগাইলাম, কত সেন্ট ব্যবহার করলাম, কত সুন্দর পোশাক পরলাম, কথা কোন ঠিক না? কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু, এই পাখিটারে তো জীবনে দেখলাম না, এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে যে রুহটা এটা কোথায় ছিল জানি? হ্যাঁ আবার কোথায় যাবে জানি? কথা বুঝতে হবে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তানের কান্না যখন বন্ধ হয় না রে আমার গোবিন্দপুরবাসীরা, আমার নবী সন্তানটার চোখের পানি দেখা আমার নবীও কান্দে। সুলাইমা যখন দেখছে নবীর চোখে পানি দেখা যায়, মা জননী আর সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায়? জনম দুকুলি মা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, সন্তান কান্দে মাইনা নিলাম গো নবী, আপনি নবী কেন কান্দেন? আমার নবী কয় সুলাইমা তোমার বাড়িতে কি ঘটনা ঘইটা গেছে? সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি, আমার বাড়িতে আমার সন্তানের যে পোষা পাখিটা ছিল, এই পাখিটা মারা গেছে গো নবী। এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে, খাবার খাই না। আমার নবী কান্নার কই সুলাইমান, পাখি যেমনে বিদায় হয়ে গেছে রে, তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব। এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না, এই সন্তানটার কোনোদিন হাসি দিবে না। এই কথা শুই না জনম দুখুনি মা খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝি না, আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ। অথচ আমার সন্তানটা যদি মারা যায়, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাইমু? আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা, আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ গো, আমি মায়ের বুকটা কালি কইরা দিবা, আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব? আমার তো কোনো ভাষা থাকবে না। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে আস্তে সন্তানটা দুর্বল হয়ে যায়। রাত্রে সন্তান ঘুমাই না, কোনো খাবারও খাই না, এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জনম তো কোনি মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের হাত আগের মতো নড়ে না, এই সন্তানটা আগের মতো আর চোখটা খোলে না, চোখটা বন্ধ হয়ে যায়। এই সন্তানটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, জনম দুঃখনি মা মরা সন্তানটা বুকের ভিতর যায়, মা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামী আইলে আমি তারে কি দিয়া বুঝাইব? একটা মাত্র সন্তান তুমি দানে করলা রে আল্লাহ, একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা, আমার এই একটা জাদুরে তুমি ছিনিয়ে আনি আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা। আল্লাহ আমি জনম তো করে মায়ের বুক যদি তুমি খালি করবা রে আল্লাহ, তুমি কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি আমার বুকটা খালি কইরা দিলা? আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কেমন মা ভালো করে শুই না নাও,
সুলাইমা সন্তানটারে আদর কইরা মরা সন্তানের টোটের উপরে চুমা দিয়া রে বন্ধু বুকের সাথে মিশাইয়া দরবর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জনম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে, রুমের ভিতর বন্দি কইরা। স্বামী আইব গো, স্বামীরে দিয়া এই সন্তানটারে মাটি দিতে হইব। আল্লাহু আকবার কম। আরে সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া মনের মতো কইরা সাজাইয়া ঘরের ভিতর দিছে রাইখা রে বন্ধু। স্বামী আইসা গেছে বাড়ির ভিতরে, আমার আল্লাহর নীলাকেলা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করছে রে বন্ধু, ঘরের দরজার সামনে আইসা টোকা দিয়া ডাক দিছে, সুলাইমা দরজা খুইলা দাও, দরজা খুইলা দাও। সুলাইমার চোখে তো বাজান রে গরম পানি, ভালো করে শুই না নাও। সুলাইমা চোখ ভরা পানি, বুক ভরা মেতালিয়া ঘরের ভিতর কান্দে রে। এই কান্দন তো কাউরে দেখানো যায় না। যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু, স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার সুলাইমা চোখের পানিটা মুইছা রে বন্ধু, ভিতরে চলে কান্না, ঠোঁটের উপরে রাইকা দিছে হাসি, কারণ স্বামী আইছে সফর কইরা। কতক্ষণ ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন, আমাদের শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে ওয়াজটা শুধু শুনলে হবে না, ওয়াজটার ভিতর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না। স্বামী যখন কাজে যায়, ব্যবসা বাণিজ্য করে, সাজাদপুরে হোক, সরষেগুলো হোক, যেইখানে হোক, আপনাদের বাজারে হোক, যখন ব্যবসা করতে যেই কোনো কাজে যায়, খেতে হোক, কাজ করে যখন বাড়িতে আসবে, এই চিল্লা চাল্লি না কইরা আগে যার স্বামীকে বাতাস দিবে, আবার জানি শীতের ভিতর দেন না, তাহলে কিন্তু ভেজাল লাগবে। যখন যেটা দরকার সেটা, নাকি কোন? তাকে আদর করবে, তার সামনে হাসি দিয়ে কথা বলবে, তার সেবা করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, সুলাইমা তার মনের ভিতর কি শান্তি আছে? কথা বল। সন্তান কয়টা? একসাথে বলেন, কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হয়েছে? এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোনো মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোনো মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, সাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে কেমন স্ত্রী রে ভাই, আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুই না নাও। এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া একটা সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামীকে একটা সুমা মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে স্বামী বাড়ির ভিতরে ঢুইকা বিবির আদর পাইয়া রে বন্ধু, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বলে বিবি রে
ও বিবি আমার সাধু কই, আমার জাদু কই? এইবার সুলাইমান আগে দিয়া কয়, স্বামী গো, সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না, তাড়াতাড়ি আপনি গোসল করেন, আপনি আগে খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আরে সন্ধ্যা হয়ে যায়, বিবি সন্তানের পরিচয় দেয় না, খবর দেয় না। এইবার রাত্রিতে যাইয়া এইবার স্বামীর ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করতেছে, হাতটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, কানে কানে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, আপনার কেমন লাগে? আপনার ভালো লাগেনি? পাটা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আরে এত সুন্দর আদর কইরা দিছে রে, সুলাইমার হাতের স্পর্শ পাইয়া তলখার মনের ভিতরে এইবার আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয়। আল্লাহু আকবার কম। ঘরের ভিতরে মইরা রইছে সন্তান, আর জনম দুখুনি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে। সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে, আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব, বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব, আমার স্বামীরে আগে সুখ দিতে হইব, আমার স্বামীরে আগে আনন্দ দিতে হইব। আল্লাহু আকবার কম। সুলাইমান মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা স্বামীর মুখে তুইলা দেয় রে বন্ধু। অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয়। রাত্রিবেলায় আলিঙ্গন হয়ে যায়, মধুর আলাপ হয়ে যায়, ভালোবাসার লেনা দেনা হয়ে যায়। এইবার সুলাইমান উপরে বাজান রে ভালো করে শুই না নাও তলখা। আরে হযরতে আবু তালহা সুলাইমার উপরে তাকাকালীন রে বন্ধু, আলিঙ্গন যখন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমান সগুবরা পানিরা ভাই, অন্ধকার রুমের ভিতর দুইটা চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে। এই গরম পানি পেয়ে পেয়ে বুকটা ভিজা যায়, বুকের উপরে কাপড় ভিজা যায় রে ভাই। আস্তে আস্তে পানিগুলো যখন বিছানায় পইরা যায়, এই সুলাইমার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে, এইবার তলখা নিচে হাতটা দিছে, এইবার হাতে লাগে গরম পানি। তলখা ডাক দিয়া কয়, এই বিবি রে, ও বিবি, কারণ বুঝলাম না রে বিবি, কারণ বুঝলাম না। ও বিবি, আমি বাড়ির ভিতর আসলাম, মনের মতো করে আদর করলা, আমারে ভালোবাসা দিলা। ও বিবি, আমারে জড়াইয়া ধরলা, ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা। বিবি রে, ও বিবি, আমার মাথায় হাত বুলাইয়া দিলা, আমার শরীরটা মেসেজ করে দিলা, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলা, আনন্দ দিলা।